আমি আসছিলাম মূলত দুইটা সমস্যা নিয়ে। একটা হচ্ছে পিএলআইডি, যে বাম সাইড থেকে এখানে রগে ব্যথা টান লাগতো, আর ব্যথা মানে আমি আমি এরকম বাঁকা হয়ে হাঁটতাম সকালে, বাঁকা হয়ে হাঁটতেন? যখন সকালে না, ভোরবেলা যখন ফজরের সময় নামার জন্য উঠতাম, তখন এই যে এরকম করে আমি মানে কষ্ট করে বাথরুমে যেতাম। তারপরে এই ডাক্তারের কাছে যাই, ডাক্তার যে ওষুধ দেয়, পেন কিলার, ভিটামিন এগুলো দেয়, খাওয়ার পরেও আমি এরকম বাঁকা হয়ে থাকতাম। ওষুধ খাওয়ার পরেও তারপরে স্যার এই যে অনলাইনে আপনাদের এটা দেখতে আমি দীর্ঘদিন থেকে দেখছি এবং অন্যদেরকে আমি বলি, ওই আমার মহল্লায় কিছু এরকম রুগী আছে, একজন আছে ল্যাংড়া হয়ে হাঁটে, তা আমি বলছি ভাই তুমি শশী হাসপাতালটা দেখবা দিন। উনি আমাকে বলছে ভাই আপনি যেহেতু দেখেছেন আর আপনি যেহেতু যাবেন, আপনি এসে আমাদের ফিডব্যাক দেবেন, আমরাও যাবো। তো স্যার আলহামদুলিল্লাহ আমার আজকে 9 দিন ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, আমি এখন পরিপূর্ণ সুস্থ। আমি সিঁড়ি দিয়ে 10 তলা পর্যন্ত ওঠানামা করতে পারি। আগে আমার কোনো পারতেন না? না, আগে পারতাম না। আগে সকালে ওয়াশরুমে যাইতে হয় বাঁকা হয়ে বাঁকা হয়ে এই যে এরকম করে কষ্ট করে যে দাদা। আর এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় ছিল স্যার, আমার আছে কোল্ড অ্যালার্জি ছিল। তা আমি চেস্ট থেরাপি দিয়েছেন, ওটা নেওয়ার পরে আমি এখন এসি রুমে 22-এ চালাইছি। আগে এরকম ঠান্ডা আমার হাসি কাশি নেই। এই 9 দিনের ট্রিটমেন্ট আমার এই পরিবেশ। ভর্তি ছিলেন? জি, আমি ইনডোরে ভর্তি দিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? ওনার পিএলআইডির সমস্যা ছিল, পিএলআইডির সমস্যাটা তীব্র আকার ধারণ করছিল, যার ফলে উনি সকালে যখন ঘুম থেকে উঠে বাথরুমে যাইতেন, সোজা হয়ে যাইতে পারতেন না, একটু কাত হয়ে বাঁকা হয়ে বাথরুমে যাইতে হতো। সিঁড়ি বায়ে উপরে উঠতে পারতেন না, নিচে নামতে পারতেন না, এই একটা সমস্যা ছিল। আরেকটা ছিল কোল্ড অ্যালার্জি, যে অ্যালার্জি আমাদের প্রায় অনেকেরই থাকে। ঠান্ডায় থাকতে পারি না, হাসি কাশি দিই, কাশ হয়, এই জাতীয় জটিলতা ছিল। উনি অ্যাডমিশন হয়েছেন, অ্যাডমিশন হয়ে 10 দিন ট্রিটমেন্ট নিলেন, আজকে 10 দিন 10 দিন রানিং মধ্যে। এখন বাথরুমে কি বাঁকা হয়ে যাইতে হয়? এখন আমি স্মার্ট, এখন সিঁড়ি বাই ওঠা নামা করা যায়? স্মার্ট আমি স্মার্ট। আর কোল্ড ওই যে লিফটে ডিস্টার্ব আমি বললাম সিঁড়ি দিয়ে নামবো, চলেন সিঁড়ি দিয়ে। এই যেহেতু জটিল রোগ, আল্লাহর অশেষ রহমতে শশী হাসপাতালে খুব ভালো রেজাল্ট আসতেছে। এখন যাদের এই জাতীয় সমস্যা আছে, যে মুরব্বীর মতো যে বাঁকা হয়ে হাঁটবেন, ব্যথার যন্ত্রণায় কাতরাবেন, তবে কি এখানে শর্ত আছে। শর্তটা কি? উনাকে আমি ভর্তি বলছি, উনি ভর্তি হয়েছেন, রেজাল্ট হয়েছে। উনি যদি অ্যাডমিশন না হতেন, উনি আসা যাওয়া করে ট্রিটমেন্ট নিতেন, ওনার হয়তো রেজাল্ট নাও আসতে পারতো। তখন বলতেন যে শশীতে ট্রিটমেন্ট নিচ্ছে, ভালো হন নাই। কথা কি, আমি যে গাইডলাইন দিছি সেইটা ফলো করলে দেখবেন কি যে আল্লাহর রহমতে, অশেষ রহমতে এগুলি ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।